তো সুশান্ত দা এক থানায় চাকরি করেছি একসঙ্গে অনেক দিন, তারপরে চলে গেল প্রমোশন নিয়ে বীরভূমের চন্দ্রপুর থানা। মাঝে মাঝে আসে, দেখা হয়, কিন্তু লাস্ট দুবার তিনবার দেখা হলো না। এইবার আজকে সময় আছে প্রচুর, আমার নাইট ছিল, নাইট করে কোনো রকম ঘুমিয়ে আমি সুশান্তদার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম যে দাদা তোমার যখন সময় হয় আমাকে ফোন করো। সুশান্তদা ফোন করলো, আমরা গেছিলাম জমিতে। সুশান্তদার জমি টমি দেখে এসে সুশান্তদা বললো যে গঙ্গা জল তুলবো, গঙ্গা জল নেবো। আমি বললাম ঠিক আছে চলো। জমি টমি দেখে এসে জমিতে সুশান্তদা একটু কাজ করলো, কাজ বাজ করে জমি টমি দেখে এসে আমরা চলে এসেছি শিবঘাট। গঙ্গা জল তুলবে সুশান্তদা, টপ টপ আছে সব। আর এই যে বসে রয়েছি দেখো, কত সুন্দর একটা জায়গা। দাদা এসছে ছুটিতে, ছুটিতে বলতে ম্যানেজ, সেটা যাই হোক, ছুটি ম্যানেজ একই ব্যাপার। আর গঙ্গা দেখো এই যে কত সুন্দর জোয়ার খেলছে, জোয়ার আসছে। জোয়ারটা একটু আগে দেখছিলাম কত নিচে, ওই দিকটা অনেকটা নিচে তো জল। এখন দেখো ভরে গেছে, কংক্রিট গুলো পুরো ডেকে গেছে। আমরা দুজন বসে রয়েছি অপেক্ষা, জলটা আরো উপরে উঠবে যখন, এই যে এই পজিশনটা, এই যে এই পজিশনটায় উঠবে, তখন গিয়ে জলটা তুলে নেব। বাড়ি থেকে মেয়ে বলে দিয়েছে নামতে না, সুশান্তদাকে একা নামতে বারণ করে দিয়েছে মেয়ে। আর কারণ হচ্ছে নাইট ডিউটি করেছি, নাইট ডিউটি করে ইউনিফর্ম টিউনিফর্ম সব ভিজিয়ে দিয়ে এসি সার্ফের জলে, ওগুলো কাচতে হবে, কাছাকাছি করে তারপর স্নান করে। এখন স্নানগুলো আমরা গামছা টামছা কেউ নিয়ে আসিনি, কোনো গামছা নেই আমাদের কাছে, স্নান করার মতো কোনো পরিস্থিতিও নেই। তোমরা যেন নামবো না, কেউ স্নান করলে তাহলে তাকে দেবো, সে আমাদের জলটা তুলে দেবে। জলটা গঙ্গা জল হিন্দু ধর্ম মতে একটা পবিত্র জিনিস। সেই কোথায় গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি, তারপর বিভিন্ন রকম আবহাওয়া, বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে পার করতে করতে চলে এসেছি গঙ্গা আমাদের ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে সোজা চলে গেছে বঙ্গোপসাগর। তো এই পবিত্রতা আমাদের হিন্দু ধর্মে তো অনেক পুরনো একটা রীতি নিয়ম। বাড়িতে কোনো পুজো হলে, অনুষ্ঠান হলে, কিছু হলে গঙ্গা জল ছাড়া হয় না, সম্ভব নয়। গঙ্গা জল আমাদের সমস্ত কিছুতে, মানে যত রকম পবিত্র অনুষ্ঠান আছে, ঠাকুরের পুজো আছে, বিয়ে বলো, যা যত রকম কাজ আছে, বাড়ির ভিত পুজো থেকে সমস্ত কিছুতে হিন্দু ধর্ম মতে গঙ্গা জল একটা পবিত্র জিনিস। তো সেই পবিত্রতাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সবাই সেই পবিত্রতাটাকে বজায় রাখি। কোনো যদি নতুন বাড়ি হয়, গৃহপ্রবেশের সময় গঙ্গা জল না ছিটিয়ে আমরা গৃহপ্রবেশ করি না। সুশান্তদার বাড়িতে গঙ্গা জলটা আমরা আগের দিন গেছিলাম বাড়িতে, আমাদের বাড়িতে যখন ছিলাম, আমি বুগ্গুর মা গঙ্গা জল আনতে গেছিলাম। আমরা তো পাটুলি ঘাট থেকে নিয়েছিলাম, ওখানে জোয়ার ভাটা অতটা খেলে না, কিন্তু যেহেতু গ্রামের দিকে সাইড, গ্রামের দিক, ওখানে গঙ্গা সবসময় পরিষ্কারই থাকে, নোংরা জল থাকে না, পরিষ্কারই থাকে। তো আমরা নিয়েছিলাম, আমি বুগ্গুর মা গিয়ে গঙ্গা জল নিয়েছিলাম। আজকে সুশান্তদার বাড়ির জন্য গঙ্গা জল নিতে হবে, তো ওই জন্য আমরা চলে এসেছি শিবঘাটে। শিবঘাটে তো আমি মাঝে মাঝে আসি, এসে ভিডিও টিডিও দিয়ে দেখো, খুব সুন্দর একটা জায়গা, সকালবেলা আরও ভালো লাগে। আর এই গরমের সময় পিছন দিকটা দেখো, এইরকম একটা সুন্দর পরিবেশ, গাছের ছায়া, মাঝে মাঝে সুন্দরবন একটা ফিল আসে, এই যে গাছের ছায়া। আর এই যে নিচটাতে ঠিক গঙ্গা, নিচটাতে গঙ্গা, এখানে গাছের ছায়া, আর এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। এখানে আমরা বসে বসে আড্ডা মারছি, গল্প করছি। অনেকদিন পর দেখা হলো মাঝে, কিন্তু দুইবার সম্ভব হয়নি, আমার হাতেও সময় ছিল না, মানে ম্যাচ করছিল না, যার জন্য দেখা হয়নি। আজকে দেখা হয়ে গেল। কালকেই ফোন করেছিল, তখন আমি বাড়িতে ছিলাম, কালকে দেখা হলো না, এসে আমি রেস্ট করলাম, নাইট ডিউটি করলাম। আজকে আমি সকালবেলায় ওই বললাম, মেসেজ করে দিয়েছিলাম, গেলাম জমি টমি দেখে আসলাম। 4টে আম গাছ লাগানো হয়েছে, আম গাছগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসে আমরা শিবঘাটে বসে রয়েছি গঙ্গার জোয়ারের অপেক্ষায়। এই দেখো, একটু আগে দেখালাম কোথায়, অনেকটাই উপরে উঠেছে, আর একটু উপরে উঠলেই আমরা গঙ্গা জল নেব। এই যে আমাদের ব্যাগের মধ্যে রয়েছে প্লাস্টিকের টপে নিয়ে বাড়ি থেকে সুশান্তদার কাজ করবে, বাড়িতে ফ্যামিলির সাথে সময় টাইম স্পেন্ড করবে। আমি চলে যাব থানায়, আমি চলে যাবো বলতে কি, সুশান্তদাই আমাকে নামিয়ে দিয়ে আসবে থানায়, নামিয়ে দিয়ে আসবে। আমি জামা কাপড় কেচে কুচে স্নান দান করে খাওয়া দাওয়া করে রেস্ট করবো। তো তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বলো কি? বাঁকা রাস্তায় কখনো দিশারা হবে না। বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।